আজকে নিয়ে চলে এসেছি আপনাদের আরেকটা নতুন ভিডিও। এখন আমি যাচ্ছি উল্টো রথে। গাড়িটা বার করে নিই ভালো করে। যাই হোক, আপনারা সবাই জানেন জগন্নাথের রথ খুবই বিখ্যাত, এমনকি আমাদের রাজ্যে শ্রীরামপুরের মায়ের জন্য খুব বিখ্যাত। আজকে আপনাদের আমি নিয়ে যাব হুগলি জেলারই চণ্ডীগড় থানার অন্তর্গত গরলগাছার রথ দেখাবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে বেরিয়ে পড়ে যায়। অটোমেটিক আমি বেরিয়েও পড়েছি বাইক নিয়ে। সঙ্গে থাকুন, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এটা হলো চণ্ডীতলা আর ডানকুনি থানার বর্ডার। যেহেতু আমাকে গরলগাছা যেতে হবে, সেই কারণে গরলগাছা যেহেতু পড়ে চণ্ডীতলা থানার আন্ডারে, তাই আমাকে ডানকুনি থানার বর্ডার ক্রস করতে হচ্ছে। ভালো করে দেখে নিন, এটা হলো চণ্ডীতলা আর ডানকুনি থানার বর্ডার। চলুন আবার তাহলে যাত্রা শুরু করা যাক। অবশেষে আমরা চলে এসেছি রথ প্রাঙ্গণে। তো আজকে যেহেতু উল্টো রথ, আজকে সেরকম কোনো মেলা টেলা কিছু বসেনি। এই দু চারটে কয়েকটা দোকানই রয়েছে। চলুন আপনাদের আমি দেখাচ্ছি। দাঁড়ান, আগে রাস্তাটা ভালো করে পেরিয়ে যায়। বন্ধুরা, রাস্তা পেরিয়ে গেছি। আপনাদের যেটা আমি দেখাবো, যে জায়গাটাতে রথটা হয় এটা হচ্ছে সেই জায়গা। এই দেখুন, ছোট্ট করে একটা দোকান বসেছে, কিছু ভিড় রয়েছে। সে তো থাকবেই, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ, এ তো লেগেই রয়েছে। দিক থেকে দেখুন, আমরা আস্তে আস্তে এগোচ্ছি রথটার সামনে। এইটা হচ্ছে রথ। রথের জায়গাটা অনেকটাতেই কাদা রয়েছে, আমাকে খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে আমাকে যেতে হচ্ছে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করব এই রথ কত দিনের। এই হচ্ছে রথ। হ্যাঁ, জানতে পারলাম এদেরকে জিজ্ঞাসা করে, এই রথ প্রায় মোটামুটি 150 বছরের পুরনো। কারণ গরলগাছায় একসময় জমিদাররা বসবাস করত। এখনও একটা জমিদার বাড়ি আছে, যাকে বাবুদের বাড়ি বলা হয়। আর ডাক্তার সিধু ডাক্তারের নাম আপনারা শুনেই থাকবেন। এই দেখুন, ছোট্ট ফুচকা একটা দোকানও রয়েছে। এবার আস্তে আস্তে আমরা এই ছোট্ট মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়ছি। আপনাদের দেখাতে এনেছিলাম যে শ্রীরামপুরের মায়েস ছাড়াও হুগলি জেলার গরলগাছাতে আর একটা পুরনো ঐতিহ্যবাহী রথ হয়। এই দেখুন, একজন পুরনো দিনের ঢোল নিয়ে বসে পড়েছে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? বলুন, কোথা থেকে আসছেন আপনি? আচ্ছা, দিদি ভালো করে কথা হয়তো বলতে পারছেন না। যাই হোক, ঠিক আছে, দিদির সঙ্গে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, আবার আমার রাস্তাটা পেরিয়ে যায়। মেলায় যাব, রথের মেলায় যাব, অথচ জিলিপি খাবো না তাই কখনো হয়? তাই চলে এসেছি একটা জিলিপির দোকানে গরম গরম জিলিপি খাওয়ার জন্য। শুধু জিলিপি না, এই দোকানে পাঁপড় ভাজাও পাওয়া যাবে। যাই হোক, তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার কোনো পরের ভিডিও যদি থাকে আমার সঙ্গে থাকবেন, এবং কিভাবে যাবেন এই গরলগাছাতে সেটা ডেসক্রিপশান বক্সে সেটা দিয়ে দেওয়া। নমস্কার।